উচ্চ মাধ্যমিকে মোট বিষয় সংখ্যা বর্তমানে 62 বা 62। এর মধ্যে 13টি বৃত্তিমূলক বিষয় বাদ দিয়ে বাদবাকি সমস্ত বিষয়ের যে পাঠ্যক্রম সেটা কিন্তু এবার দ্বিখণ্ডিত হয়েছে, ইতিমধ্যেই দ্বিখণ্ডিত হয়েছে। বর্তমান ভিডিওয়ে আমি আলোচনা করার চেষ্টা করব যে দ্বিখণ্ডিত পাঠ্যক্রমটা ঠিক কেমন হবে, কোন কোন বিষয় যুক্ত হলো বা কোন কোন বিষয়কে মাইনাস বা বিয়োগ করা হলো, অর্থাৎ সেই বিষয়গুলো থাকবে না এমন কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো বর্তমান ভিডিওতে আলোচনা করব এবং কোন সময় কোন পরীক্ষা হবে সেই বিষয়গুলো আলোচনা করব। কত নম্বর পেলে তোমরা পাস করবে, প্রতিটা সেমিস্টারে পাস করতে হবে কিনা, এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। এবং ওএমআর শিটে পরীক্ষা হবে কিনা, অনেকেই প্রশ্ন করেছে স্যার ওএমআর শিটে কি পরীক্ষা হবে আমাদের, এরকম বহু প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দিতে চলেছি। সুতরাং এই ভিডিওটা তোমরা একদম স্কিপ করবে না, স্কিপ না করে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে। মাইসেলফ সন্দীপ দত্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউর ইউটিউব চ্যানেল ইজি মেট লার্নিং। যাই হোক, ইতিমধ্যেই সংসদ সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তিনি ঘোষণা করে দিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস 2024 সাল থেকে আমরা পাচ্ছি সেটা ইতিমধ্যে দ্বিখণ্ডিত, অর্থাৎ 11 অর্থাৎ একাদশ শ্রেণীকেও দুটি সেমিস্টারে ভাগ করা হয়েছে। একই রকম ভাবে ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে কেউ কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ মোট 4টি সেমিস্টারে কিন্তু আমাদের পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ বোর্ডে আমি এখানে উল্লেখ করেছি একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণী হতে চলেছে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার নিয়ে। মাথায় রাখবে এই প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার যেটা একাদশ শ্রেণীর পরীক্ষা বলা হচ্ছে, এই পরীক্ষাটা কিন্তু স্কুল পরিচালনা করবে, কিন্তু সংসদের কিছু গাইডলাইন থাকবে, সংসদ রুটিন বলে দিতে পারে, সেই রুটিন অনুযায়ী সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু স্কুল একাদশ শ্রেণীর পরীক্ষাটা পরিচালনা করবে। এই পরীক্ষাটা হতে চলেছে নভেম্বর মাসে। একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টারের যে পরীক্ষাটা হতে চলেছে নভেম্বর মাসে 2024 সালে, সেটা পুরোপুরি এমসিকিউ হবে। এবং পরবর্তী যে দ্বিতীয় সেমিস্টারের যে পরীক্ষাটা একাদশ শ্রেণীর হতে চলেছে মার্চ মাসে হবে, সেখানে কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং কিছু রচনাধর্মী প্রশ্ন কিন্তু আসতে পারে, যেটা ইতিমধ্যেই সংসদ থেকে কিন্তু বলা হয়েছে। এবার চলে আসছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার। এই তৃতীয় সেমিস্টারও কিন্তু এমসিকিউ হবে, এটাও নভেম্বরে হবে। তাহলে একটা মজার জিনিস দেখতে পেলাম কি, প্রথম সেমিস্টার ক্লাস 11-এর এবং দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার, এই দুটো সেমিস্টার এমসিকিউ হবে এবং দুটো সেমিস্টারের পরীক্ষায় হবে নভেম্বর মাসে। একই রকম ভাবে দ্বিতীয় সেমিস্টার যেটা আছে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার যেটা আছে, এই দুটোর পরীক্ষায় মার্চ মাসে হবে, লেখা আছে, দরকারে তোমরা স্ক্রিনশট মারতে পারো। মার্চ মাসে কিন্তু হতে চলেছে, অর্থাৎ প্রথম সেমিস্টারের সাথে তৃতীয় সেমিস্টারের একটা সম্পর্ক আছে এবং দ্বিতীয় সেমিস্টারের সাথে চতুর্থ সেমিস্টারের কিন্তু একটা সম্পর্ক এখানে করা হচ্ছে সংসদ থেকে, যেটা বলা হয়েছে। এক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য বিষয় আমি বলবো। মাথায় রাখবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটে সেমিস্টার যে পরীক্ষাটা হতে চলেছে এটা হবে 1.5 ঘন্টার পরীক্ষা, অর্থাৎ তোমরা 1 ঘন্টা 30 মিনিট করে সময় পাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে। একমাত্র ক্লাস 12-এ যে পরীক্ষাটা অর্থাৎ চতুর্থ সেমিস্টারের যে পরীক্ষাটা তোমরা মার্চ মাসে দেবে, সেই পরীক্ষাটা হবে কেবলমাত্র 2 ঘন্টার পরীক্ষা। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এমসিকিউর ক্ষেত্রে বলে দেবো, এমসিকিউ যেই পরীক্ষাটা তোমাদের নেওয়া হবে সেটা কিন্তু ওএমআর শিটে কিন্তু নেওয়া হবে, অর্থাৎ এখানে তোমাদের একটা ওএমআর শিট দেওয়া হবে, সেটাকে ফিল আপ করতে হবে। তোমরা অনেকেই জানো ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হবে এবং এই চ্যানেলেও কিছু ওএমআর এর ভিডিও আছে, চাইলে তোমরা চ্যানেল ঘুরে সেই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। যাই হোক, ওএমআর শিট ফিল আপ করতে হবে এবং ওএমআর শিট ফিল আপ করার মানে তোমরা বুঝতেই পারছো, এই খাতা কিন্তু কোনো পরীক্ষককে দিয়ে দেখানো হবে না, অর্থাৎ এই খাতার মূল্যায়ন কিন্তু করবে কম্পিউটার। সুতরাং কম্পিউটার ভিত্তিক মূল্যায়ন আমরা দেখতে পারবো প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার কম্পিউটার ভিত্তিক মূল্যায়ন কিন্তু হবে, অর্থাৎ এখানে আলাদা করে কোনো প্রধান পরীক্ষক বা অন্যান্য পরীক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা থাকে সেই প্রক্রিয়াটা কিন্তু থাকছে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দিচ্ছি, এই যে টেস্ট এক্সামিনেশন বলে যে ব্যাপারটা থাকতো, সেই টেস্ট এক্সামিনেশনও সম্ভবত কিন্তু উঠে যাচ্ছে, টেস্ট এক্সামিনেশন হয়তো হবে না।
এরপর একটা বিষয় বলবো, দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা আগেই বলেছি সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু বর্ণনামূলক প্রশ্ন দিয়ে সাজানো হবে এই পরীক্ষাটা। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাটা নেবে স্কুল দ্বারা পরিচালনা, কিন্তু চতুর্থ সেমিস্টারের পরীক্ষা এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্ন করবে এবং তাদের গাইডলাইন, তাদের রুটিন অনুযায়ী তারা কিন্তু পরীক্ষাটা নেবে। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার, এই তৃতীয় এবং চতুর্থ এই দুটো সেমিস্টার মিলেই কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদের নম্বর প্রদান করা হবে। অর্থাৎ তোমরা তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে কেমন নম্বর পাচ্ছ তার উপর ভিত্তি করে একটা গড় নাম্বার করে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে একদম শেষে, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস বলি, সেমিস্টার ভিত্তিক পাস ফেল এবার কিন্তু থাকছে না। অর্থাৎ কেউ যদি প্রথম সেমিস্টারে ফেল করে তার সুযোগ থাকছে দ্বিতীয় সেমিস্টারে আবার সেই নাম্বারটাকে টেনে নিয়ে পাস করার। কেউ যদি তৃতীয় সেমিস্টারে ফেল করে কোনো অসুবিধা নেই, সে চতুর্থ সেমিস্টারে কিন্তু সেই ব্যাপারটাকে আর একটু ভালো পড়াশোনা করে কিন্তু তৃতীয় সেমিস্টারের গ্যাপটাকে, যে নাম্বার কম পেয়েছে সেই গ্যাপটাকে সে কিন্তু চতুর্থ সেমিস্টারে সে কিন্তু পূরণ করতে পারবে, ফিল আপ করতে পারবে। এই বিষয়টা কিন্তু এবার এখানে থাকছে। এবং কত পেলে পাস করবে এই ব্যাপারটাও বলে দিই। দু ধরনের সাবজেক্ট এখানে আছে, কিছু সাবজেক্ট আছে যেগুলোর প্র্যাকটিক্যাল আছে এবং কিছু সাবজেক্ট আছে যাদের প্র্যাকটিক্যাল নেই, নন প্র্যাকটিক্যাল বা নন ল্যাব সাবজেক্ট। এক্ষেত্রে আমি বলবো, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি বা জিওগ্রাফি এই সাবজেক্টগুলো যাদের আছে তাদের মোটামুটি প্রতি সেমিস্টারে পরীক্ষা হবে 35 নাম্বার করে, 35। সে এমসিকিউ হোক বা এসএকিউ হোক, পরীক্ষাটা হতে চলেছে 35 বা 35 নম্বরের। অর্থাৎ দুটো সেমিস্টার মিলে তোমাদের মোট 70 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই 70 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের 30% পেতে হবে। অর্থাৎ 30% মানে খুব সম্ভবত 21, এটা পেলে তোমাদের পাস করবে। এবং প্র্যাকটিক্যালে থাকবে 30 নাম্বার। ল্যাব যাদের আছে, ল্যাবরেটরি যাদের বেস্ট, যাদের সাবজেক্ট, যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে তাদের কিন্তু 30 নাম্বার সেই প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের উপর থাকবে। সেই নাম্বারটা আলাদা করে সেই পরীক্ষাতেও তোমাদের কিন্তু পাস করতে হচ্ছে, সেখানেও 30% নাম্বার পেতে হচ্ছে। একই রকম ভাবে যে বিষয়গুলো নন ল্যাব, অর্থাৎ যে বিষয়গুলোর সাথে প্র্যাকটিক্যাল যুক্ত নেই, যেমন ইংলিশ, ইতিহাস, এডুকেশন, এই যে বিষয়গুলো আছে, এখানে তোমাদের প্রতিটা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে 40 নম্বর করে, 40। এবং এক্ষেত্রেও তোমাদের 30% নাম্বার অর্থাৎ 24 মার্কস কিন্তু এখানে তোমাদের তুলতে হবে। এবং এক্ষেত্রে 20 নম্বরের প্রজেক্ট ওয়ার্ক থাকবে, যাদের 40 নাম্বার করে হবে। অর্থাৎ প্রতিটা সেমিস্টারে 40 নাম্বার। যাদের প্র্যাকটিক্যাল নেই বা যে সাবজেক্টগুলোর সাথে প্র্যাকটিক্যাল যুক্ত নেই তারা কিন্তু প্রতিটা সেমিস্টারে 40 নাম্বার করে পরীক্ষা দেবে। সেমিস্টার আগেই বলেছি প্রতিটা সেমিস্টারে 40 মার্কসের করে তারা কিন্তু পরীক্ষা দেবে। এবং সেক্ষেত্রেও 30% মার্কস পেলে তবে কিন্তু তারা পাস করবে। এবং সেক্ষেত্রে 20 নাম্বার তাদের কিন্তু দেওয়া থাকছে প্রজেক্টের উপর, এবং প্রজেক্টেও কিন্তু আলাদা করে পাস করতে হবে। এবং প্রজেক্টেও 20-র মধ্যে তোমাদের কিন্তু 30% মার্কস তোমাদের কিন্তু তুলতে হবে। সুতরাং এই কিছু সামান্য ব্যাপার আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল। যদি আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি বলে মনে হয়, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।